আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলী ইমরানের 105-6 নাম্বার আয়াতের এখানে ছিলাম। গত ক্লাসের আগে আমরা এই আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। তো এখানে আমরা লাস্ট যে 105 নম্বর আয়াতে আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে যারা কিনা এরকম ডিভাইড করবে, আহ, মানুষের মধ্যে দলে দলে বিভক্তি তৈরি করবে, যখন তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসছে তারপরেও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সতর্ককারী, মানে ভয়ঙ্কর আযাবের তাদেরকে সতর্কতা দিচ্ছেন যে উলাইকা লাহুম আযাবুন আযীম, যে একটা বিশাল মানে পানিশমেন্ট তাদের জন্য কিন্তু এটা থাকবে। তাহলে এই যে একটা আমরা ওয়ার্নিং এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আজকে আমরা 106 নম্বর আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ সুন্দরা বলতেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু wujuhun ওয়া তাসওয়াদ্দু wujuh। এখন এখানে ইয়াউমা হচ্ছে দিন, যে বলা হচ্ছে যে সেই দিন কি হবে, তাবিয়াদ্দু উজু, মানে কিছু চেহারা উজ্জ্বল হবে। তাবিয়াদ্দু, এটার অর্থ এমনিতে হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সাদা হবে। তো সাদাকে আরো কয়েকটা ওয়ার্ড আছে সিনোনিম, যেগুলো দিয়ে বলা যেত, কিন্তু এখানে তাবিয়াদ্দুকে এভাবে বলা হচ্ছে যে ইট ইজ মোর লাইক, যে এটা কনভার্ট হইতেছে এরকম, মানে প্রথমেই সাদা ছিল না, এটা আস্তে আস্তে সাদা হচ্ছে, এই জিনিসটা বোঝাচ্ছে। তাহলে তাবিয়াদ্দু উজুহুন, একই রকম ভাবে ওয়াতাসওয়াদ্দু উজুহ, তাসওয়াদ্দু মানে গ্র্যাজুয়ালি কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিকাম ব্ল্যাক, মানে এটা মানে এই কিয়ামত দিনের শুরু থেকেই তো সেটা ব্ল্যাক না, বরং ঘটনা প্রবাহের সাথে সাথে তার চেহারাটা আরো ডার্ক হচ্ছে, আরো কালো হচ্ছে, বা এই জিনিসটা মানে ডার্কেন হচ্ছে, এটা বোঝাচ্ছে। তো এখন আমরা যদি এই জিনিস এইটার অর্থটা বোঝার চেষ্টা করি যে কেন চেহারাগুলো কথা বলা হলো যেটা উজ্জ্বল হবে বা সাদা হবে, আবার কিছু চেহারার কথা বলা হলো যেগুলো কালো হয়ে যাবে। তো আমরা সাধারণত জানি যে কিয়ামত দিবসের যে প্রথম দিকের ঘটনাগুলো, মানে যখন আমরা জানি যে পাহাড়গুলা ধসে পড়বে, চলমান হয়ে যাবে, আকাশে ভাঙন দেখা দিবে, আমরা জানি যে সাগরের মধ্যে আগুন ধরে যাবে, এই যে বড় ঘটনাগুলো, তখন তো মানুষ কি মানে ক্যাওটিক অবস্থায়, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, মানে তারা মানে পেরেশান অবস্থায় আছে, এরকম একটা কন্ডিশন। তো তখনও কিন্তু আহ তখনও কিন্তু মানুষ মানে বুঝে উঠতে পারতেছে না যে ঘটনা প্রবাহ কোন দিকে। তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামকে সামনে নিয়ে আসবেন, তাদের আমল নামাগুলাকে মানুষের সামনে পেশ করা হবে, তখন মানুষের চেহারার রংগুলা উড়ে যাবে। হ্যাঁ, তখন মানুষ মানে বুঝতে পারবে যে এই দিনটারই প্রমিস করা হয়েছিল, বা এই দিনটার জন্যই কি আমরা আমাদেরকে বারবার করে সতর্ক করা হয়েছে। তো তখন তারা যখন মনে মনে করেন যে আমরা যদি জানি যে আমার মনে করেন যে আমি গাড়ি চালাচ্ছি, আমি জানি যে আমার ড্রাইভিং লাইসেন্সের ডেট এক্সপায়ার হয়ে গেছে, যদি এরকম হয়, তখন আমি কি ট্রাফিককে যখন আমি ক্রস করব, আমি যখন ওই চেক পয়েন্টটা ক্রস করবো, আমার খুব ভয় লাগতেছে না, কারণ আমি জানি যে আমার ড্রাইভিং লাইসেন্সের কি পার হয়ে গেছে, ডেট পার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তো এখন চেহারার রঙই পাল্টাই যাবে ভয়ে, যে এখন তো ধরা খাবো। এই যে মানে মানুষের যে ফেস, ফেস কিন্তু অনেক কিছুকে এক্সপ্রেস করে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে তখন আমরা কি দেখবো যে ওই চেক পয়েন্টে যিনি আছেন তারকে আর আমার কাগজ দেখতে হতেছে না, আমার চেহারা দেখি সে বলতেছে যে সামথিং রং, তোমার কাগজে গরমিল আছে। হ্যাঁ, তো এই যে চেহারার রং উড়ে যাওয়া, এটা তো আমরা বুঝি যে মানুষের ফেস এক্সপ্রেশনই অনেক কিছু বলে দিচ্ছে। তো সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলতেছেন যে মানুষের তো মানুষ যখন সত্যিকার অর্থে বুঝতে পারবে যে আজকে আর কোনো স্কেপ নাই, আজকে আর পালানোর কোনো পথ নাই, তখন তার চেহারার আহ, হয় সে হয় সে খুব মানে আনন্দিত অবস্থায় থাকবে, অথবা সে খুবই দুঃখিত অবস্থায় থাকবে।
তো এই দুইটা জিনিসকে এই কালারটা দিয়ে বোঝানো হচ্ছে। তো একটা মানুষ মনে করেন যে সে অনেক পরিশ্রম করেছে পরীক্ষার জন্য, যদি আমরা সাধারণ দুনিয়ার ক্ষেত্রেও আমরা দেখি যে যে স্টুডেন্টটা অনেক পরিশ্রম করেছে সে কিন্তু আশাবাদী, তাই না, যে সে একটা ভালো রেজাল্ট করবে। তখন সে পরীক্ষার দিন কিন্তু মোটামুটি একটু সে হাস্যোজ্জ্বল অবস্থায় আছে এবং সে একটা ভালো রেজাল্ট আশা করতেছে। তখন কিন্তু তার কি ফেসিয়াল একটা কিন্তু মানে অ্যাপিয়ারেন্সে বোঝা যাচ্ছে যে উম, তার তার আশাটা হচ্ছে অনেক হাই। আবার একইভাবে আমরা কিছু ছাত্রকে দেখি না যে সে জানে তার পরীক্ষা খারাপ হয়েছে এবং সে এতক্ষণ ভালোই ছিল, কিন্তু যখনই টিচার খাতাগুলো নিয়ে বা রেজাল্ট কার্ডটা নিয়ে ক্লাসরুমে ঢুকলো সাথে সাথে মুখটা ওর কালো হয়ে যাচ্ছে। কেন? কারণ সে বুঝতে পারছে যে এখন তো হয় হয় তার প্যারেন্টস তাকে মানে বকাঝকা দিবে বা কিছু, মানে এই যে সে যে ফেস করবে এই ফেইলিওরটাকে সে ফেস করবে এটা সে বুঝে গেছে। হ্যাঁ, কারণ সে জানে সে কি এক্সাম দিয়ে আসছে। তো এই যে মানুষ যে তার আমলের মানে মানুষ রেসপন্সিবল তার তার কাজের জন্য, এটা কিন্তু মানুষ কিছুটা হইলেও জানে যে আমি কি করে আসছি, আমি কতটুকু পারফর্ম করেছি, তার নিজের একটা জাজমেন্ট আছে। তো তখনই কিন্তু সে বুঝে যাচ্ছে যে তার রেজাল্টটা কিরকম হবে। আমরা সবাই জীবনে পরীক্ষা দিছি, তাই না? আমরা কিন্তু ধরেই নেই এটা এটা হবে, আমরা মনে মনে কিন্তু আগেই একটা রেজাল্ট ক্যালকুলেশন করে ফেলি। হ্যাঁ, হয়তো তার থেকে একটু ভালো হয় অথবা একটু খারাপ হয়, কিন্তু আমি যেটা গেস করতেছি ওইটার ধারের কাছেই কিন্তু যাবে। তো এরকম আমরা সবাই কিন্তু মোটামুটি কি মানে কিছুটা আমরা আইডিয়া করি। তো এই যে এই যাদের খারাপ হচ্ছে তারাও বুঝতেছে যে আমি তো সেরকম কিছু করি করি নাই আমল। হ্যাঁ, আবার যে যে পরিশ্রম করেছে সে আবার আশাবাদী যে সামথিং গুড ইজ গোয়িং টু হ্যাপেন। তো এখানে এই কালারের এই ব্যাপারটা বলা হলো। এখন আরেকটা দেখেন যে আমরা জানি যে মানুষ যখন ব্যাড নিউজ পায়, একটা হচ্ছে যে ওই ভয়েই তার চেহারা রং পরিবর্তন হয়ে গেল, এতক্ষণ যেটা বললাম যে ভয়ে অথবা আশাতে এটা তার চেহারা পরিবর্তন হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে যখন মানুষ ব্যাড নিউজ পায় তখন তার মুখ কালো হয়ে যায়। ব্যাড নিউজ যখন পাই, মনে করেন যে আমরা আমরা আগের জামানাতের যদি কথা বলি যে আইয়ামে জাহেলিয়াতে যে উদাহরণগুলো আমাদের দেওয়া হয় যে কন্যা সন্তান হইলে তখন তারা এটাকে অপমান মনে করতো এবং তখন তারা কবর দিয়ে ফেলতো জীবিত অবস্থায় এই কন্যাগুলাকে। তো তখন কি যখন মনে করেন যে খুব হাই এক্সপেকটেশন যে একটা ছেলে হবে, তখন যখন শুনতেছে যে তার মেয়ে হয়েছে তখন সাথে সাথে তার মুখ কালো হয়ে গেল। হ্যাঁ, তো খুব তো বললাম যে আইয়ামে জাহেলিয়াতের সময়, কিন্তু স্টিল মুসলিম ফ্যামিলিতেও কিন্তু ঘটনা এরকম ঘটে যে মানে আশা খুব যে আহ, পুত্র সন্তান হবে, যখনই কন্যা সন্তানের নিউজ হলো সাথে সাথে কি দেখা যাচ্ছে যে যারা গ্র্যান্ড প্যারেন্টস তারাই হয়তো একটা কথা বলে ফেলতেছে। তো এই যে আহ, এই যে মানুষের যে এক্সপেকটেশন সেটা যখন সে ফুলফিল হলো না বা তার নিউজ যেটা সে এক্সপেক্ট করছে সেটা যখন সে পাইলো না, তখন কি হচ্ছে, তার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই এই যে আহ, আহ, এই যে আমরা যে এক্সাম্পলটা বললাম, হ্যাঁ, যে কন্যা সন্তানের পাইলে অনেক সময় মানুষ মুখ কালো করতেছে। আবার অথচ যে যে এ, মানে যে যার বাসাতে এটা হচ্ছে উইদাউট ওমেন কি কখনো সম্ভব যে সে একটা গুড নিউজ বেয়ার করবে? তো আমরা তো আসলে লজিক্যালিও চিন্তা করি না যে কেন আমরা এই কম্প্যারিজনটা আমরা করতেছি, অথচ আল্লাহর সৃষ্টি দুইজনই সমান। তো এখানে আরেকটা ব্যাপার খেয়াল করেন যে যেটা আমরা বলছিলাম যে কালার যে চেহারা চেঞ্জ হয়ে যাবে, আমরা তাহলে দ্বিতীয়টা বললাম যে যখন নিউজটা সে পাইলো, হ্যাঁ, তখন তার চেহারা আহ, রং পরিবর্তন হচ্ছে। আরেকটা হচ্ছে যে যখন একটা একটা কৃষক সারা বছর কঠোর পরিশ্রম করলো, সে আশা করতেছে যে সে ভালো ফলন পাবে এবং তার অ্যাজ এক্সপেক্টেড ফলন হইল, তখন সে কিন্তু খুবই আনন্দিত। হ্যাঁ, তখন তার চেহারার হাসিই বলে দিচ্ছে যে তার এইবারের ফসল মানে খুব ভালো ফলেছে। তো একইভাবে একজন মানুষ যখন পরিশ্রম করেছে সে আশাবাদী এবং তার আমলনামা যখন তার ডান হাতে দেওয়া হচ্ছে তখন কিন্তু সে কি, সে আনন্দিত। এবং আমরা জানি বিভিন্ন অন্য জায়গায় সূরাতে এসেছে যে সে তার আমলনামাটা দেখাবে মানুষকে, এই যে দেখো আমার আমলনামাটা। হ্যাঁ, কারণ আমি এই পরিশ্রম করেছি এটার জন্য। তো এই যে তখন তার তার চেহারার রংটাই কি হবে, ব্রাইটেন হবে। এবং একইভাবে আরবরা কিন্তু এরকম বলেও, আরবদের এই ট্রেডিশনটা আছে যে বলে যে মানে তারা যখন কেউ পাশ করে ভালো করে তখন বলে যে তুমি তো মানে মানে তোমার তোমার হোয়াইট কালার গেইন করছো তুমি, এটা তারা বলে। হ্যাঁ,
তো এই যে এই টার্মগুলো তাহলে এইভাবেই আসছে। এবং এই আরবরা যখন এই সেন্টেন্সটা পড়ে তখন তারা বুঝে গেছে যে তাবিয়াদ্দু উজুহুন মানে সাকসেসফুল পারসন, আর তাসওয়াদ্দু উজুহুন মানে আনসাকসেসফুল, ঠিক আছে, যে সে ব্যর্থ হয়েছে। আর আর যার চেহারার রং উজ্জ্বল সে হচ্ছে কি, সে সফল কাম হয়েছে। হ্যাঁ, তো চেহারার রং দিয়ে হইলেও কিন্তু এখানে অনেক কিছু মিন করতেছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেন নাই কার চেহারা, সাম পিপল, কিছু চেহারা। হ্যাঁ, এই যে উজুহুন সাম ফেস, আবার ওখানেও বলতেছেন যে তাসওয়াদ্দু উজুহুন সাম ফেস। এখন এই সাম ফেস কি বিলিভার, এই সাম ফেস কি যারা মুমিন, এই সাম ফেস কি যারা শুধু মুসলিম, কিছু কিন্তু এখানে বলেন নাই, উজ্জ্বল রাখছেন। হ্যাঁ, তার মানে কি এটা, এখানে একটা সাসপেন্স আছে যে কিছু চেহারা এরকম হবে, কিছু চেহারা এরকম হবে। হ্যাঁ, তো তার মানে এইখানে এই চেহারাগুলো কারা, এটা আমরা এটা আমরা বুঝতে পারতেছি যে যারা সফল কাম যারা ব্যর্থ, কিন্তু কোনো মানে কোনো নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ট্যাগ করে দেন নাই। হ্যাঁ, যে এই ক্যাটাগরি এই ক্যাটাগরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। কিন্তু আমরা তো মানুষকে বলে ফেলি, তাই না, যে যে মুসলিম না হইলে সবাই একই রকম বা এই ধরনের আমরা বলি, বা আমরা বলতেছি যে মানে কাফের সব এই, মুশরিক সব এই, কিন্তু এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে না বলার পেছনেও একটা হিকমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে না বলার পেছনে হিকমাটা কি হইতে পারে? তো মনে করেন যে আমরা যখন আহ, একটা মানে ইসলাম তো প্রথম থেকেই ছিল, সময়ে সময়ে প্রফেটরা আসছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলাকে নিয়ে আসছেন, কিতাবগুলাকে নিয়ে আসছেন। তো তখন তারা প্রচার করেছেন। তারা চলে যাওয়ার পরে কিছু সময়ে ওই কিতাবগুলা বাকি মানে তার তার যারা অনুসারী ছিল, ওই নবীর যারা অনুসারী ছিলেন, তারা তারা কিছুদিন, যে কদিন ছিলেন, এই চর্চাটা ছিল, আস্তে আস্তে সময়কালের সাথে সাথে এগুলো আবার হারাই গেছে। তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারেকশনের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। এভাবেই করেই কিন্তু এই লিনিয়েজ গুলা চলে আসছে। তো এখন যখন শেষ কিতাব আল কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো, তখন যে মানুষের মানে প্রশ্নটা এরকম ছিল যে আমরা জানি যে লাস্ট যিনি প্রফেট আসছেন ঈসা আলাইসাল্লামের সময়কাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালের মধ্যে প্রায় 650 বছরের গ্যাপ। তো এখানে তো ওই কিতাব, আগের কিতাবের অনেক প্র্যাকটিসই কিন্তু মানে ওইভাবে বহাল তবিয়তে ছিল না, হারাই গেছে। এবং আমরা জানি যে অনেক অল্টারেশন হয়েছে বাইবেলের মধ্যে। তো এই যে এই যে তাহলে ইন দ্য মিড টাইম যারা পাস হয়ে চলে গেছে তাদের কি হবে, এই প্রশ্নটা কিন্তু সবসময় মানুষের মধ্যে ছিল। এই প্রশ্নটা মানুষের মধ্যে সবসময় ছিল যে ওদের কি হবে তাহলে, এরা কি তাহলে সবাই আমরা মানে করব যে এরা সবাই জাহান্নামী? আহ, না, এরকম কিন্তু আমরা কোনো ডিসিশন এটা বলতে পারি না। কেন? কারণ এই প্রশ্নটা খুবই সিরিয়াসলি আনসার করা হয়েছে আল কোরআনের বিভিন্ন ক্ষেত্রে। এবং সেখানে কিন্তু সবসময় কিন্তু আমরা আশাই দেখতে পাচ্ছি যে যারা তার আগের প্রফেটকে ফলো করছে তারা সকলেই কিন্তু মুসলিম। হ্যাঁ, যারা তার কাছে যতটুকু নলেজ আসছে সেই নলেজ অনুযায়ী সে যতটুকু প্র্যাকটিস করছে সেটাই কিন্তু কি তার সফলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করবে। কিন্তু আমরা যেটা এখন যেটা করছি, আমরা এটাকে সিম্পলিফাইড করে ফেলছি। বুঝছেন, আগেও কিন্তু মানুষ এই প্রশ্নগুলা করত এবং তখন তাদেরকে যে জবাবগুলা দেওয়া হতো সেটাও কিন্তু খুবই মানে সেনসিটিভ ভাবেই বলা হতো। বাট আমরা এটাকে সহজ করে ফেলছি, আরো বেশি মানে সিম্পলিফাইড করে ফেলছি আমরা এটাকে। মানে বলে না যে সরলকরণ করা, মানে বা ওভার সিম্পলিফাইড করে ফেলছি, গুরুত্ব কমায় ফেলছি। সোজাভাবে বললে গুরুত্ব কমায় ফেলছি। কিভাবে গুরুত্ব কমায় ফেলছি? আমরা বলি যে সব জাহান্নামে যাবে, সবাইকে পাঠাই দিছি জাহান্নামে। বাট এই যে আমরা যে এই যে একটা ক্যাটাগরাইজ করে ফেললাম, এটা কিসের বেসিসে? আগে যখন এই প্রশ্নগুলো করা হতো তখনও কিন্তু ওই যে আমরা বললাম যে এখানে মানে কোরআনের থেকে যে রেফারেন্সগুলো আমরা দেখি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, সেখানে কিন্তু অনেক এখানে সতর্কতার সাথে আনসারগুলো আসছে। হ্যাঁ, যে আমরা এরকম ঢালাও ভাবে সবাইকে বলতে পারি না। কিন্তু আমরা বর্তমানে কি করি যে মুসলিম না মুসলিম আর মুসলিমের এগেনস্ট হলো কাফের।
তো যে যে মুসলিম না সেই কাফের, যে কাফের সেই জাহান্নামে চলে যাবে। ব্যাপারটা আমরা এরকম মানে ইয়া করে ফেলছি, গুরুত্ব কমাই এভাবে আমরা নিয়ে আসছি, কিন্তু ঘটনাটা আসলে তা না। যেমন যেমন এরকম হয় যে হয়তো কোনো এমন এক প্রান্তে মানুষ থাকতে পারে যে হয়তো তার নলেজ নাই, সে নিজে পড়তে পারে না, বা সে এমন ভাবে জীবনযাপন করতেছে যে তার জানাও সম্ভব হয় নাই, কখনো কোন টেকনোলজির সাথে সে নাই। তো এরকম যদি হয় যে তার কাছে কখনো ইসলামের বাণী যায়ই নাই, সে পৌঁছাই নাই, সে যতটুকু তার প্যারেন্টস থেকে জেনে আসে ওইটার মধ্যেই সে আছে। আমরা তো জানি না মানুষের কেস কখন কোথায় কিভাবে হচ্ছে। হ্যাঁ। তো তো তার নলেজ এবং তার এফোর্ট, এই দুইটা মিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কাউন্ট করবেন। শুধু নলেজেবল হইলেই হবে না, যে আমি তো জানি তাহলে আমি কি, আমি জানি মানেই আমি একদম মানে পার হয়ে গেলাম। না, জানার জন্য কোনো সার্টিফিকেট নাই। হ্যাঁ, বরং প্র্যাকটিসিং হইতে হবে, এবং সেইটার উপর আমলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন, সার্টিফাইড করবেন আমলের উপর, জানার উপর না। আমি অনেক জানি, অনেক কোর্স করছি, আমি অনেক সার্টিফিকেট নিয়ে পার হইতে পারবো না। কেন পার হইতে পারবো না? কারণ এর থেকে বেশি সার্টিফিকেট আছে ইবলিসের। সে অনেক জানে, অনেক জানে, আমাদের থেকে অনেক বেশি জানে। হ্যাঁ, সে এমন না যে সে অবিশ্বাসী। আমরা তো ওই যে বললাম না যে ঢালাও ভাবে বলতেছি যে মুসলিম না হইলেই তুমি ইয়াতে চলে যাবা, তাহলে কাফের হইলেই সে ইয়াতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। তাহলে ইবলিস কি ইবলিস কি আল্লাহকে অবিশ্বাস করে? সে তো অবিশ্বাস করে না, সে তো কথা বলে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। হ্যাঁ, তারপরে তার তার তো সেই তো আদম আলাহিসাল্লামের সময়কাল থেকেই তো সে আছে এবং মানুষকে সে অবজার্ভ করতেছে। হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে যতটুকু জানি না, আমার আমার পেছনে যেই আম, যে ইয়া লাগানো আছে, যে শয়তান লাগানো আছে, সে আমাকে আরো বেশি অ্যানালাইসিস করে। হ্যাঁ, আমার উইক পয়েন্ট সে আমার থেকে ভালো জানে। তাহলে এই যে নলেজ যদি আমরা চিন্তা করি, ইবলিসের নলেজ অনেক বেশি। হ্যাঁ, সে সকল ইয়াতে ঘটনার পেছনে সে ছিল। সে, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা এখনো পড়ি নাই, বা আমরা পড়ে আমরা দেখি নাই, আমরা শুধু পড়ে পড়ে জানতেছি। সেখানে পুরা সিরাহ কালের সময়ে সে কিন্তু উইটনেস হিসেবে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো সময়কালে কিন্তু সে ছিল। সে মুসা আলাইহিস সালামের সাথে যখন ফেরাউনের কনভার্সন হয় তখন সে ছিল, ওই রুমের মধ্যে সে ছিল। হ্যাঁ। তো আমরা তো আহ, ভাবি যে আমরা অনেক কিছু, কিন্তু দেখেন তার নলেজের দিক যদি আমরা কম্পেয়ার করি, তাহলে তার কিন্তু অনেক নলেজ, কিন্তু এফোর্ট কোথায়, আমল কোথায়, ইমান কোথায়? এই যে এই জায়গাগুলোতে কি করতে হবে, এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করবেন। হ্যাঁ, যে তাহলে ডিফায়ার মানে বিদ্রোহী, যে যে আল্লাহর বাধ্যগত হইল না সেই হয়ে যাবে কাফের। আবার যে অকৃতজ্ঞ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে না, সে হয়ে যাবে কাফের। তার মানে শুধু যে চোখে দেখা বিশ্বাস করি আর চোখে না দেখলে বিশ্বাস করি না, অবিশ্বাসী আমি, ঘটনাটা এখানেই সীমাবদ্ধ না। কাফেরের ডেফিনেশন অনেক বড়। হ্যাঁ, যে দেখার পরেও, কথা বলে আসার পরেও, কেয়ামতে বিশ্বাস করার পরেও সে কাফের, ইবলিস। কেয়ামতে সে বিশ্বাস করে, সে সময়কাল চেয়ে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাকে কেয়ামত পর্যন্ত তুমি সময় দাও। তাহলে সে কেয়ামত যে হবে, তার যে রিকর্নিং হবে সেটা সে বিশ্বাস করে, তারপরেও সে কাফের। হ্যাঁ, তাহলে আমাদের মানে আমরা কি বুঝতেছি যে এখানে ইমান অ্যাট দ্য সেম টাইম লেভেল অফ, মানে আমার আমার কতটুক আমি চেষ্টা করতেছি, আমার পরিশ্রম কতটুকু আমি দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতখানি বাধ্যগত আমি হচ্ছি, আমার নলেজের সাথে আমার আমলটা কম্পেয়ার করা হবে। এইখানে হচ্ছে পরীক্ষাটা। এরপরে দেখেন তাহলে যেটা আমরা বলছিলাম যে যে প্র্যাকটিসিং হওয়ার যে এফোর্ট, এফোর্ট যেটা আমি দিচ্ছি এটার উপরে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এখন এখানে বলা হচ্ছে ফা আম্মাল্লাযীনা, যে যারা, এবং যারা ফা আম্মা, যারা কি করলো, আল্লাযীনা ইস ওয়াদ্দাত উজুহুহুম, যে যাদের চেহারাটা কালো হয়ে গেল, আকাফারতুম বাদা ঈমানিকুম, যে ঈমান আনার পরে যারা কুফর করলো, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাদের জন্য হচ্ছে কি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাযুকুল আযাব, এবার তোমরা আযাব ভোগ করো, বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের অবিশ্বাসের জন্য।
তাহলে ওই যে বললাম যে অবিশ্বাসী কে? অবিশ্বাসী কি যে বলে যে আমি আমি গডই বিশ্বাস করি না, সে তো আছেই। অ্যাট দ্য সেম টাইম ইবলিসও কিন্তু বিশ্বাস করেও সে কাফের, কারণ সে মানে নাই, বাধ্যগত হয় নাই, সে সে অবাধ্য ছিল। হ্যাঁ, তাহলে এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এই কথাটা আমরা আরেকটা প্যাটার্ন খেয়াল করি। দেখেন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যার কিছু মানুষের চেহারা হবে সেই দিন সাদা, ফর্সা, এবং কিছু মানুষের চেহারা হয়ে যাবে কালো। তাহলে আমি এক্সপেক্ট করতেছি কি এরপরে যে বর্ণনাটা আসবে, সেই বর্ণনাটাতে কি আগে যেহেতু সাদা বলছে তাহলে সাদার কথাই বলা হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনাটা কিসের দিচ্ছেন? কালো যে চেহারাগুলা তার বর্ণনাটা দিচ্ছেন। তাহলে সিকোয়েন্সটা কি হইলো? এ বি, তারপরে আবার আমি এ বি আশা করতেছি, কিন্তু এবার বি আসছে, তারপরে আসবে এ, তার মানে এ বি, বি এ। এটা হচ্ছে সিকোয়েন্স। এটা কেন? হ্যাঁ, এইটারও একটা সুন্দর অ্যানালজি আছে, কারণ আছে, এটাতে আমরা আসতেছি। তাহলে এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যাদের চেহারাটা বা কালো তাদের কথাটা বলছেন, সেটা আমরা আরেকবার দেখি কি বললো। যে ফাআম্মাল্লাযীনা নাসওয়াদ্দাত উজুহুহুম, যে যাদের এই চেহারাটা কালো হবে তাদের কথা বলা হচ্ছে। যে আমরা আমরা যখন একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রোনাউনটা খেয়াল করেন, হুম মানে কি তাদের, উজুহুহুম তাদের চেহারা। হ্যাঁ, মানে যাদের নিয়ে কথা হচ্ছে যে আম্মাল্লাযিনা, আল্লাযিনা মানে যারা, যাদের এরকম চেহারাটা কালো হবে, এই যে উজুহুহুম তাদের। এরপর দেখেন হঠাৎ করে প্রোনাউন চেঞ্জ হয়ে তুমে চলে আসছে, আনতুম। আকাফারতুম, আকাফারতুমের ভিতরে কি আছে? আনতুম, তোমরা। তাহলে ঘটনাটা এরকম যে ক্লাসে মনে করেন আমি টিচার, আমি গেলাম রেজাল্ট কার্ড দিব, তো আমি প্রথমে বলতেছি যে যে অনেকেই খারাপ করেছে। হ্যাঁ, অনেকেই বারবার সতর্ক করার পরও লিখতে পারে নাই, এরকম অনেকেই অনেকেই করে যখন আমি বলতেছি, তখন পেছনে বসা স্টুডেন্টটা ভাবতেছে যাক মিস আমারে ধরতে পারে নাই। হ্যাঁ, আরে সাধারণভাবে সবার জন্য বলতেছে, আমি না, আমি মনে হয় ভালোই করছি। এই যে নিজেকে সেফ ফিল করা, সে নিজেকে সেফ ফিল করতেছে যে আমি না, মনে হয় এই যে ভালো একদল হইতেছে ভালো করছে, একদল হইতেছে খারাপ করতেছে, আমি এর মধ্যে নাই, আমি খারাপের মধ্যে নাই, এরকম সে ভাবতেছে। হঠাৎ করে যখন আমি তার নাম ধরে ডাক দিলাম, তখন সে ধর্মর করে বসছে যে হ্যাঁ, আমি এই গ্রুপের মধ্যে পড়ে গেছি। তো এইরকম একটা শখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। একটা শখ হঠাৎ করে যখন আমাকে ডাইরেক্ট বলতেছে, তখন আমি লাফ দিয়ে উঠতেছি যে হ্যাঁ, আমি আমি কি এই গ্রুপের মধ্যে পড়ে গেলাম? তো এটা ক্রস চেকিং এর জন্য যে মানে যে রিডার কোরআনকে পড়তেছে, যে ইমান আছে যার, যে জানার জন্য, যে লার্ন করার জন্য সে পড়তেছে, যেখানে কি বলা হয়েছে, আমাকে কি আদিষ্ট করা হয়েছে এটা সে জানতে চাচ্ছে। তো এখন সেই রিডারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিভাবে তুমি ইমান আনার পর তুমি কাফের হয়ে গেলা। তখন যখন আমি পড়বো তখন আমি কি, আমি লাভ দেখবো যে হ্যাঁ আমাকে বলতেছে, আমারও কি এই অবস্থা হয়ে যেতে পারে। তার মানে উই আর নট সেফ। আমরা সেফ না, আমরা কেউই এখানে বলতে পারবো না যে আমি সার্টিফাইড, যে আমার চেহারা সাদাই হবে, আমি সার্টিফাইড, এরকম কেউ বলতে পারবে না। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনই নাই কোন গ্রুপটা কি। হ্যাঁ, এক্সপেকটেশন তো সবাই আমরা করতে পারি, বাট ওইখানে যাওয়ার পর কারটা ভ্যালিড থাকবে, কারটা ভ্যালিড থাকবে না, কারটা গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে না, আমরা আমরা কেউ কিচ্ছু বলতে পারি না। হ্যাঁ, তাহলে ভয়টা থাকতে হবে যে আল্লাহর বিচারের যে ভয়টা, এই ভয়টা সবসময় থাকতে হবে। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে বললেন আকাফারতুম, কিভাবে তুমি কুফরি করলা বাদা ঈমানিকুম, যখন তুমি ঈমান আনছো তারপরে। এই যে যখন যখন ডাইরেক্ট করে এরকম বলতেছে, তখন কিন্তু কি মানে আমরা সে কি হয়ে যেতেছি যে হ্যাঁ, তাহলে কি আমার ঈমানটা কুফরে কনভার্ট হয়ে যেতে পারে। তাহলে এই হচ্ছে ঘটনাটা যে ইমানিকুম বাদা ইমানিকুম, মানে এই মানুষগুলোর কাছে সত্য পৌঁছাইছিল এবং তারা হার্ট দিয়ে ফিল করছে যে হ্যাঁ দিস ইজ দ্য ট্রুথ। তার হার্ট এটা ফিল করছে, তার অন্তর সাক্ষী দিয়েছে যে এটাই সত্যি, এই নবী সত্যি, এই কিতাবই সত্যি, এটা সে বুঝতে পারছে। বুঝার পরেও সে কি করছে? সে ডিফাই করছে। যেমন আমরা করতেছি না, আমরা বুঝছি যে হ্যাঁ আল্লাহ, আল্লাহ কি মানো, আল্লাহকে মানো, আল্লাহ কি, তুমি জানো যে আল্লাহকে? হ্যাঁ জানি। হ্যাঁ, আল্লাহ যে অনেক ক্ষমতাশীল তুমি জানো? হ্যাঁ জানি। তুমি আল্লাহকে মানো, বিশ্বাস করো? হ্যাঁ করি।
তাহলে তুমি কোরআনকে বিশ্বাস করো? হ্যাঁ করি। তুমি কি রাসূলকে বিশ্বাস করো? হ্যাঁ করি। তাহলে তুমি নামাজ পড়ো না কেন? এখন আর কোনো কথা নেই। তাহলে আর যদি ইবলিসকে জিজ্ঞেস করেন যে তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ করি। তুমি কি মালাইকা বিশ্বাস করো? হ্যাঁ করি। নবীকে বিশ্বাস করো? হ্যাঁ করি। তো তুমি সেজদা করলো না কেন? সেজদা করলো না কেন? তুমি তো আল্লাহর ক্ষমতা জানো। তো একই ঘটনা এখানে যে আকাফারতা বাদা ইমানিকুম, ইমান আনার পরে তুমি কিভাবে কাফের হয়ে গেলা? আর আরেকটা হচ্ছে, আমরা যখন এরকম প্রশ্ন করি, আমি কিন্তু আনসার চাচ্ছি না। মনে করো না আমি একটা স্টুডেন্টকে ঝাড়তেছি খুব, কিভাবে তুমি ফেল করলা? কিভাবে তুমি এটা করতে পারলা? তোমাকে আমি পড়াই নাই? এই যে আমি ওকে ঝাড়তেছি, এখন যদি ও কথা বলা শুরু করে তাহলে কিন্তু আমার রাগ আরো উঠে যাবে, তাই না? আর আমি ওর থেকে আনসার চাচ্ছি না, বরং আমি মানে ওকে আমি রেটিকিউল করতেছি, হাউ কুড ইউ ডু দিস, তুমি এটা কিভাবে করতে পারলা? তো এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু কি করতেছেন যে মানে 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 তাচ্ছিল্যের প্রশ্ন করতেছেন যে তুমি কিভাবে এটা করতে পারলা। ফাযুকুল আযাব, তাহলে এখন টেস্ট করো, মজা বুঝো। এরকম আমরা বলি না যে তো ভালো এখন বুঝো, ফেল করলে কেমন লাগে এখন বুঝো। এই যখন আমি যখন ছাত্রকে আমি যখন ঝাড়বো এরকম ভাবে, সে একই টোনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন ফাযুকুল আযাব, নাও টেস্ট, টেস্ট দা পানিশমেন্ট। হ্যাঁ, বিমা কুনতুম তাকফুরুন, এই কারণেই তো অবিশ্বাস করছিলেন। বিমা কুনতুম তাকফুরুন। হ্যাঁ, যে তুমি এতদিন আমার আয়াতকে তুমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এইভাবে আমাদেরকে বলতেছেন যে এতদিন তোমরা আমার আয়াতকে নিয়ে হাসি তামাশা করছো। হ্যাঁ, আমার আয়াতকে তোমরা লাইটলি নিছো। এবার বুঝো মজা। মানে এবার আমার আয়াত মানে আল্লাহর ওয়ার্ড এবার কি করতেছে, আল্লাহর ওয়ার্ডের সাথে যে আমরা বেয়াদবিগুলা করছি সেটার মানে প্রতিশোধ হিসাবে আযাব চলে আসছে। হ্যাঁ, ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তো এখানে এই এই যে ভয়ঙ্কর এই এই পানিশমেন্টের কথা যেটা বলা হলো, এটা কিন্তু ঠিক আগের আয়াতেও একটা পানিশমেন্টের কথা ছিল। হ্যাঁ, 105-এ, যেটা দিয়ে আমরা শুরু করলাম আজকে, যে এই যে ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে একটা ভয়ঙ্কর পানিশমেন্ট। তো এখন অনেক মুফাসসিরিনে কিরাম বলেন যে এই যে ইয়াউমা, এই ইয়াউমাটা একটা ইসম জরফ, মানে একটা টাইম বুঝায়। তো এটা কোন টাইম? তো যখন এখানে বলা হলো যে আযাবুন আজিম, এটা তাহলে ওই আখিরাতের একটা পানিশমেন্ট তাদের জন্য। তো সেই জন্য এটা বোঝা যাচ্ছে কি যে এই ঘটনাটাও কি একই সাথে কন্টিনিউ করতেছে, যে এই যে আযাবুন আজিম, ওয়া উলাইকা লাহুম আযাবুন আজিম, তারপরে একই সাথে কন্টিনিউ ইয়াউমা, যে যেই দিন আযাবটা সে তারা পাবে সেই দিনই কারো কারো চেহারা হবে এই ব্রাইটেন, কারো কারো চেহারা হবে ডার্কেন। আচ্ছা, তারপরে এখন তাহলে সেইখানেই এই আযাবটা তারা পাইতেছে, আবার সেই সাথে তাদেরকে বলা হচ্ছে যে টেস্ট করো এবার। হ্যাঁ, আযাবটা এবার টেস্ট করো, বিমা কুনতুম তাকফুরুন, এগুলাই তো তোমরা কি করতা, যে অস্বীকার করতা। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা আমরা এখন এ বি, বি তে পার করে ফেললাম, আবার বি চলে গেল, মানে মাঝখানে কালোদের বর্ণনাটা চলে গেল। এবার আবার যাদের চেহারা উজ্জ্বল তাদের কথা আসতেছে 107 নম্বর আয়াতে। বলা হচ্ছে ওয়া আম্মাল্লাযীনা, এবং যারা আল্লাযীনা ইয়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারাগুলা উজ্জ্বল হবে, ফাফি রহমাতিল্লাহ, তাহলে তাদের বর্ণনাটা বলতে যে যে যাদের চেহারা উজ্জ্বল হবে তাদের কি হবে, এটা বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আর কোনো ইনফরমেশন দিলেন না, বরং একটা বাক্যের অংশ দিলেন, একটা ফ্র্যাগমেন্ট দিলেন, সেন্টেন্স কমপ্লিট করলেন না। বললেন শুধু ফাফি রহমাতিল্লাহ। এটা হচ্ছে একটা আমরা গ্রামারের ভাষায় যদি বলা হয় তাহলে দুইটা রকম সেন্টেন্স আছে। একটা হচ্ছে যে খাবরিয়া, মানে একটা নিউজ দিচ্ছে, আর একটা হচ্ছে ইনশারিয়া, মানে হচ্ছে এটা আপনার আমাদেরকে এক্সপ্রেশন দিচ্ছে। হ্যাঁ, মনে করেন আমি আমি একটা কথা আমি বললাম যে আমি আপনাদের গ্রুপে জানাই দিলাম যে আজকের ক্লাস এই সময়ে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তো আমি যখন এই নিউজটা আমি এটা দিলাম, আমি যে একটা ইনফরমেশন দিলাম, এটা হচ্ছে খবরিয়া, মানে এটা আমি খবর দিলাম, আপনাকে একটা নিউজ দিলাম। তো এটা দেখার পরে আপনি আপনার টাইম শিডিউলে এটা খুব সুইটেবল হলো, আপনি বললেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি একটা কি করলেন, একটা এক্সপ্রেশন দিলেন। এটা কিন্তু কোনো নিউজ না, বরং এটা আপনার একটা অভিব্যক্তি। হ্যাঁ, যে আপনি আমরা আমরা যেমন আম, অনেক সময় বিভিন্ন ভাবে বলি না যে ইস,
বা ওয়াও। হ্যাঁ, এই যে কথাগুলো, এগুলো কিন্তু অভিব্যক্তি, আমার একটা ইমোশন বুঝাইতেছে, আমি এটা এক্সপ্রেস করতেছি, আমার আহ, আমার একটা মানে এক্সপ্রেশন দিচ্ছি আমি। হ্যাঁ, তো এরকম এরকম ভাবে এই যে ফাফি রহমাতিল্লাহ, এটা একটা এক্সপ্রেশন। আমরা যেমন খুব ভালো সময় শুনলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমরা এই যে খুব মাশাল্লাহ আমরা আমরা বলে উঠতেছি, কারণ ওটা কিন্তু ইনফরমেশন, ওটা আমার এক্সপ্রেশন, আমি আমি হার্টফেল্ট এক্সপ্রেশন দিচ্ছি। তো এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের কথা বলতে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সপ্রেশন দিলেন যে ওরা কোথায় আছে, ওরা হচ্ছে আল্লাহর রহমতের মধ্যে আছে। হ্যাঁ, এবং এখানে দেখেন কোনো ভার্ব নাই। আগেরটাতে যেমন আমরা দেখছি যে আযাবের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে টেস্ট করো, হ্যাঁ, আযাব টেস্ট করো, ফাজুকু আযাব। তো এটা কিন্তু একটা ভার্ব, এখানে একটা সময়কাল আছে, একটা টেন্স আছে। হ্যাঁ, তার মানে কি এটা এটা একটা একটা কাল পর্যন্ত চলবে, কিন্তু এটা এখানে আর মানে এখানে একটা সাসপেন্স আছে, যেটা এখানে সময় একটা আছে, এখানে কিছু একটা এখানে সময়ের সাথে এটা জড়িত। কিন্তু এখানে দেখেন নো টাইম ফ্রেম, কোনো টাইম ফ্রেমের কথা বলেন নাই, তার মানে এটা আমরা মানে এই রহমতের মধ্যে তারা কত সময় থাকবে, ইনফাইনাইট। হ্যাঁ, মানে এটা কন্টিনিউ হইতেই থাকবে, মানে এখানে যে তাদের যে পরিণতিটা, এটা ভাষায় প্রকাশ করার মতো না, তারা এত বেশি রহমতের মধ্যে থাকবে। হ্যাঁ, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা এক্সক্লেমেটরি এক্সপ্রেশন দিচ্ছেন যে ফাফি রহমাতিল্লাহ। এটা একটা এত মানে অসাধারণ সেন্টেন্স কনস্ট্রাকশন হয়েছে যে এখানে এতটুকু অংশ থেকেই বোঝা যাচ্ছে যে তারা যে কত পরিমাণ নিয়ামতের মধ্যে থাকবে, সেটা আর এখানে এডিশনাল আর খবর দেওয়ার প্রয়োজন নাই। এই এই এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে তারা যে কতটা আনন্দে থাকবে, কতটা কমফোর্টে থাকবে, কতটা মানে জয়াস অবস্থায় তারা থাকবে। হ্যাঁ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম উল্লেখ করে তার রহমতের কথা বলছেন রহমাতিল্লাহ। অথচ যখন পানিশমেন্টের কথা আসছে তখন দেখেন কোথাও কিন্তু আল্লাহর নাম মেনশন নাই, কোথাও নাই। বলে নাই আল্লাহর আযাব ফেস করো, না, বলে নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোথাও বলেন নাই যে আল্লাহর আযাব, এখানে 105-এও দেখেন কোথাও বলেন নাই। এবং এটা আপনি রিপিটেডলি খেয়াল করবেন যে যখন আযাবের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কিন্তু দেখা যায় যে ওখানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে ওই আয়াতের মধ্যে কিন্তু মানে নিজের নামটা সরাসরি দিচ্ছেন না। কিন্তু যেখানেই পুরস্কার, যেখানে আমাদের জান্নাতের বর্ণনা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার নাম দিচ্ছেন। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা আমরা জান্নাতটাকে গেইন করি। কেন? এই যে এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা দেখেন যে কেন প্রথমে প্রথমে উজ্জ্বল চেহারার কথা বলে তারপরে ডার্ক চেহারার কথা বলা হলো, প্রথমেই উজ্জ্বলটা বলছেন কেন? একটা গুড নিউজ, হ্যাঁ, একটা পজিটিভ ভাইব, একটা পজিটিভ একটা আশা, এটা আমাদেরকে প্রথমে দিচ্ছেন। তারপরে আবার বললেন যে এটার অপোজিটও আছে, অপোজিটটা মাঝখানে বললেন। তারপরে আবার আশার কথা বললেন, এই যে দেখেন শেষে আবার উজ্জ্বল চেহারা বললেন কেন? মানে দুই পাশেই পজিটিভ কথা, মাঝখানে আমাদের ওয়ার্নিং। তাহলে পজিটিভ কথা দুই পাশেই কেন? কারণ আল্লাহর রহমতটা অনেক বেশি। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমরা এই এই দিকে টার্ন করি। যে এখানে এই যে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যে পজিটিভটার কথা বলেন যে ফাফি রহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে কত কতটা মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে রহমত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা রহিম, এটা কিন্তু এই মানে সেন্টেন্স কনস্ট্রাকশনের থেকে কিন্তু আমরা একটা গ্লিমস পাচ্ছি। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে যে সেখানে আমি যেটা আমরা বললাম যে আমরা আমরা মনে করি কি যে আহ, আল্লাহ চাইলেই তো আমি ভালো হয়ে যাইতাম, আল্লাহ চান নাই দেখেই তো আমি আজকে জাহান্নামে। এটা কিন্তু আসলে সঠিক না। তাহলে আমরা কি করতেছি? আমরা কিন্তু আমরা ভাবতেছি যে সবই তো আল্লাহর ইচ্ছার উপর হয়, তাই আমি যে নামাজ পড়লাম না, তো এটাও কি এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি নামাজ পড়বা না এরকম? তা তো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চয়েস দিয়েছেন দুইটাই, যে আমি আমাকে ইচ্ছা শক্তি দিয়েছেন। আমি ইচ্ছা শক্তি দিয়ে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্ট করতেছেন এবং কি করণীয় কি করণীয় না এটা বলে দিয়েছেন। এখন আমাকে কি করতে হবে? হ্যাঁ, কিছু জিনিস
আমাদের হাতের কন্ট্রোলের বাইরে থাকে, যেগুলো আমাদের জীবনে আসবে সময়ে সময়ে, এগুলো পরীক্ষা, এগুলা এরকম হঠাৎ কিছু ঘটনার মাধ্যমে কিন্তু কি হয়, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্ট করেন। কিন্তু যতটুকু আমাদেরকে ছাড় দিয়েছেন ওখানে আমাদের ইচ্ছা শক্তি আছে। আমরা চাইলে আমরা আল্লাহর বাধ্যগত হইতে পারি, আমরা চাইলে অবাধ্য হইতে পারি। এই যে এই ইচ্ছা শক্তির কারণেই কিন্তু কি যে জিন যারা, তাদেরও এই ইচ্ছা শক্তি আছে। এর জন্যই তো ইবলিস কি করেছে, সে ডিনাই করছে যে আমি সে সেজদা করে নাই। তার ইচ্ছা শক্তি ছিল, কিন্তু মালাইকার কিন্তু ইচ্ছা শক্তি নাই। মালাইকা কিন্তু কি যে বাধ্যগত, কিন্তু কোশ্চেন করতেছে তারা, কিন্তু কোশ্চেন, তাদের যেটা ডাউট হচ্ছে তারা কোশ্চেন করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। হ্যাঁ, এবং ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেন সেটা তারা অবশ্যই মানতে বাধ্যগত। কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতেছেন যে আমরা কি উইলিংলি আল্লাহর ইবাদত করব, নাকি নাকি আমরা নাকি আমরা ডিনাই করব। এটা আমাদের পরীক্ষা, এটা আমাদের দেখতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করার পরে, যে আমরা কি স্বেচ্ছায় আল্লাহর ইবাদত করতেছি নাকি আমরা ডিনাই করতেছি। তো স্বেচ্ছায় যখন আমরা চলে আসবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিরাট রিওয়ার্ড দিবেন। তো সেই রিওয়ার্ডেরই আমরা এখানে বর্ণনাটা দেখলাম। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, যে এই হচ্ছে আল্লাহর আয়াত, যেটা কিনা নাতলুহা, মানে তার উই, নাতলু হা মানে এই 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 আয়াতটাকে আমরা রিসাইট করি আলাইকা, তোমার উপর, বিল হক। এখানে বলা হচ্ছে ইন ট্রুথ, বিল হাক, হাক মানে কিন্তু সত্য, একই সাথে হাক মানে কিন্তু উইথ পারপাস, কোনো উদ্দেশ্য নিয়ে এই কোরআন আসছে। হ্যাঁ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আকাশ এবং জমিনকে তৈরি করা হয়েছে বিল হাক। হ্যাঁ, মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ বিল হাক, যে আকাশ জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন কোনো একটা উদ্দেশ্যে, উদ্দেশ্য সহ সত্য সহ তৈরি করেছেন। তো একইভাবে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কে নাজিল করেছেন, এটার কি, এটা তো সত্য অবশ্যই, সেই সাথে এটার একটা উদ্দেশ্য আছে, ইট হ্যাজ এ পারপাস। তাহলে এখানে দেখেন আরেকটা কথা, যে যখন এভাবে এই কা বলা হচ্ছে আলাইকা, তোমার উপর, তোমার উপর, তখন আমরা জানি যে এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ফার্স্ট রিসিভার। আর লাউহে মাহফুজ থেকে জিব্রাইল আলাইহিস সালাম কিন্তু আল কোরআনকে আল্লাহর হুকুমে প্রথমে কার উপর আনতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনতেছেন। তাহলে হি ইজ দ্য ফার্স্ট রিসিভার। তাহলে এই যে আল্লাহর কালাম, ওয়ার্ড অফ আল্লাহ, আল্লাহর শব্দগুলা আল্লাহর হুকুমে একটা মানুষ দুনিয়াতে রিসিভ করলো, হ্যাঁ, তাহলে সেই মানুষটা কি সম্মানিত না অনেক? সেই মানুষটা কি অনেক বেশি সম্মানিত, মর্যাদার অধিকারী, কারণ সে আল্লাহর কালামকে রিসিভ করতেছে। হ্যাঁ, তো তাহলে তার সম্মানটা অনেক বেশি বেড়ে গেল এখানে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই সম্মানিত ব্যক্তি যার উপরে আল্লাহর কালামটা সরাসরি প্রথম আসছে। এখন আমরা কি, আমরা হচ্ছি, মানে বলতে পারি আমরাও সেকেন্ডারি রিসিভার। হ্যাঁ, আমরা প্রাইমারি রিসিভার না, আমরা সেকেন্ডারি রিসিভার। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা শিখেছি। হ্যাঁ, এবং আমরা তার মাধ্যমে এই এই কোরআনটাকে এখন আমরা কি পেয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন, এখন আমি যখন পড়তেছি আলাইকা, তোমার উপর, তখন কিন্তু আমাকেই বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ফার্স্ট রিসিভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কি, তারপরে আমরা পেয়েছি তার উম্মত হিসেবে, তার অনুসারী হিসেবে আমরা কিন্তু আল কোরআনকে আমরা পেয়েছি। তাহলে আমরাও কিন্তু সম্মানিত। হ্যাঁ, আল কোরআনকে পাওয়ার কারণে আমরা সম্মানিত, কোরআনের কারণে আমরা সম্মানিত। হ্যাঁ, যে আমরা আমরা সেই সৌভাগ্যবানদের মধ্যে যারা আমরা আল্লাহর কোরআনকে পড়তে পারতেছি, যারা আমরা আল্লাহর কালামকে নিজের জবানে পড়তে পারতেছি। এটা একটা মানে বিশাল সম্মানের ব্যাপার। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই সম্মানটা আমাদেরকে দিচ্ছেন, যে আমাদের সেকেন্ড পার্সনে আমাদের সাথে সরাসরি কথা বলতেছেন, যে তিলকা আয়াতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর আয়াত, নাতলুহা, যেটা আমরা পাঠাইছি, আমরা তোমার উপরে আমরা পাঠাইছি উইথ পারপাস, আমাকে বলার একটা কারণ আছে এখানে। হ্যাঁ, দেয়ার ইজ এ পারপাস। এখানে আমি আপনি যে কোরআনটা পড়তেছি, আমি আপনি যেখান থেকে ইনফরমেশন রিসিভ করতেছি, এটা এমনি এমনি না। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কারণে এটা শোনাচ্ছেন, একটা কারণে এটার সাথে লিঙ্ক করছেন। ইসলাম বা মুসলিম হিসাবে যে আমি আপনি আছি, এটার একটা বড় উদ্দেশ্য আছে। হ্যাঁ, আমরা গাফিল হয়ে গেলে হবে না। হ্যাঁ, এই যে আমি জাস্ট এমনি শুনলাম তারপরে আমার কোনো অ্যাকশন নাই, এরকম করলে হবে না।
আমারও একটা বিশাল, আমার আমার সৃষ্টির পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য আছে। তো হোয়াট ইজ মাই পারপাস অফ লাইফ, আমার জীবনের উদ্দেশ্য কি, এটা বুঝতে হবে আমাকে। হ্যাঁ, যে আমি আল্লাহর কোরআন রিসিভ করলাম, আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে সরাসরি আমি কিছু ওয়ার্ড পাইলাম, এবং তারপরে আমার অ্যাকশন কি হবে, আমি শোনার পরে আমি কি করব। হ্যাঁ, তো এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন যে যে এখানে তো উদ্দেশ্য আছে, এটা বিল হাক মানে উইথ পারপাস, ওয়ামাল্লাহু, এবং এখানে মা যেটা আসছে এই মাটা নেগেট করে, নেগেট করে। হ্যাঁ, যেমন আমাকে যদি বলা হয় যে যে তুমি কি এ, এই কাজটা করেছো, তখন আমি বলবো যে না, হ্যাঁ আমি করেছি। তুমি কি এই কাজটা করেছো, আমি যদি বলতে চাই যে না আমি করি নাই, তাহলে আমি বলবো যে লা, না আমি করি নাই, লা। তো এখন এখানে যখন মা ব্যবহার হতেছে, মাটা সাধারণত নেগেশন, এটাও নেগেশন অনেকভাবে নেগেট করা যায়, তবে মাটা আসে সাধারণত যখন স্ট্রং নেগেশন আসে। হ্যাঁ, যে খুব কোনো কোনো যুক্তিকে যখন খণ্ডায়ন করা হয় তখন না আসে, কোনো যুক্তিকে যখন খণ্ডায়ন করা হয় তখন না আসে। তো এখানে বলা হচ্ছে ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন, মানে ওই যে মানুষের যে একটা ধারণা, মানুষের যে একটা, তো মানে ওই সময় যে মানুষ যে বক্তব্য যে তাহলে আগের মানুষ কি সব সব জাহান্নামে, তাহলে আমি যে জাহান্নামে আসলাম এটার জন্য তাহলে কি আমি দায়, মানে আমি দায়ী নাকি আমাকে পাঠানো হয়েছে, তাহলে আমার 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 ইয়াতেই এটা ছিল জাহান্নাম। হ্যাঁ, যে আমার তকদিরে এটা ছিল। তো এই যে মানুষের যে পরিণতি, এটার জন্য কে দায়ী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, যে খণ্ডায়ন করতেছেন যে আমরা আমাদেরকে যে জিনিসটা রং প্রেজেন্ট করা হয়েছে বা রং বোঝানো হয়েছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেগেট করে বলতেছেন ওয়ামাল্লাহ, যে এটা আল্লাহ না, যে যে তোমাকে কি করতে চায়, যে ইনজাস্টিস করতে চায় তোমার সাথে, ইউরিদু, যে যে চায় জুলমান লিল আলামিন, যে আলামিনের উপরে, তার সৃষ্টির উপরে সে জুলুম করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এরকম বললেন যে আলামিনের উপরে জুলুম করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না? তার মানে কি এটার একটা কাউন্টার আর্গুমেন্ট চলতেছে, যে কাউন্টার আর্গুমেন্টটা কি, যে মানুষ মানুষের কাছে প্রেজেন্ট করা হচ্ছে যে এই এই ধর্ম রুলিং এগুলো কি মানুষকে অপ্রেস করে। তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে না, এটা তো এটার কারণে তো কোরআনকে নাজিল করা হয় নাই। হ্যাঁ, আমরা এই যে ইয়া দেখি না যে কি যেন বলে, কিছু ফেমিনিস্ট বলে যে মুসলিম মহিলাদেরকে অত্যাচার করা হয় কিভাবে, তাদেরকে বাধ্য করা হয় তাদের এই ড্রেস আপের জন্য। তা আমরা কি বাধ্য বাধ্য হয়ে পড়তেছি না, আমরা উইলিংলি পড়তেছি, আমরা উইলিংলি পড়তেছি, ইট ইজ আওয়ার প্রাইড। হ্যাঁ, এটা আমাদের গর্বের বিষয় যে আমরা এভাবে করে কাভার্ড হয়ে চলছে, এটা আমার সম্মান, আমার আমার ড্রেস হচ্ছে আমার সম্মান, এটা ছিনাই নেওয়া মানে আমার সম্মানহানি করা। তাই না? যে একজন একজন আই ফরগট দ্য নেম, মানে উনি মনে হয় নোবেল পেয়েছেন। তো ওনাকে বলা হচ্ছে যে ওয়াই আর ইউ ড্রেস লাইক দিস, আপনি কেন এভাবে ড্রেস আপ করে আছেন? উনি বলতেছেন যে আদিম যুগে মানুষের ড্রেস ছিল না, যখন মানুষের জ্ঞান ছিল না। তা আমি জ্ঞান অর্জন করেছি, আমি আমি এর জন্য এটা আমার ড্রেসের পার্ট এটা, কারণ আমি পোশাকটা হচ্ছে কি মানুষের অ্যাডভান্সমেন্টের সাথে সাথে আসছে পোশাক। হ্যাঁ, তো তো উনি ওইভাবে বলছেন যে আমি মানে পোশাকের মাধ্যমে আমি এটাই বোঝাচ্ছি যে আই এম মোর নলেজেবল, আই এম মোর অ্যাডভান্স। তার মানে কি যে এটা এটা নিয়ে হিউমিলিয়েশন না, এটা বরং এটা প্রাইড। তাহলে এই যে কথাটা যে আসলো যে ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা আর্গুমেন্টের কাউন্টার করে এটা বলতেছেন। তো সেই আর্গুমেন্টটা কি? তো আমরা যদি আরেকটু ব্যাকে যাই, 105 নম্বর আয়াতের আগে যাই, তাহলে আমরা দেখবো যে তুমি 105 নম্বর আয়াতে দেখেন, এখানে বলা হচ্ছে যে হাবিব থাকলে বিয়ে দাও। এখানে দেখেন বলা হচ্ছে যে 105-এ বলা হচ্ছে যে ওয়ালা তাকুনু কাল্লাদিনা তাফাররাকু, যে ফারাক করবা না, ওয়াখতালাফু মিন বাদ, এবং নিজেদের মধ্যে কি করবা না, বিবাদ করবা না, গ্রুপিং করবা না। হ্যাঁ, তাফাররাকু, এই ঘটনাটাই হচ্ছে আসল, যে আমরা দেখি কি যে মানুষ মানুষ যখন ইয়া করে, লেবেল করে, বিভিন্ন লেবেলিং করে করে নিজেদের মধ্যে গ্রুপ করে, ডিভাইড করে।
আবার সেটাও করে কিসের আন্ডারে? মানে ধর্মের আন্ডারেই কিন্তু করে, মানে রিলিজিয়াস লিডারশিপের আন্ডারেই অনেক গ্রুপিং হয়ে যেতেছে। এটা কেন? এবং করার পরে তারা বলতেছে যে আমিই ঠিক আর কেউ ঠিক না। তো এই যে যখন গ্রুপিংটা করতেছে, তখন বাইরের থেকে সাধারণ একটা মানুষ কি মনে করতেছে, যে আরে এদের মধ্যে তো অনেক মানে ডিসপুট, এক গ্রুপ আরেক গ্রুপকে ডমিনেট করতে চায়। হ্যাঁ, তার মানে কি এটা এখানে কোনো মানে এটা ঠিক নাই, এখানে রিলিজনের মধ্যে প্রবলেম আছে, রিলিজনের মধ্যে প্রবলেম আছে, না হলে তো এদের ইউনাইটেড থাকার কথা, এরা তো ঐক্য নাই কোনো। হ্যাঁ, এরা তো একজনের কমান্ড যদি মানা হয় তাহলে সব সময় কি থাকবে? ইউনিটি থাকবে। তো ওরা কেন এত গ্রুপিং করতেছে? তখন আরো কি আঙ্গুল দিয়ে ভুলগুলা দেখানোর মানুষ সুযোগ পায়। আর এই সুযোগটা আমরা তাদেরকে দিচ্ছি। কিভাবে দিচ্ছি? আমরা মুসলিম উম্মাই দেখেন কতগুলা ভাগে বিভক্ত, বহু ভাগে বিভক্ত, এবং সবাই দাবি করে আমিই ঠিক। তাহলে কিভাবে হবে? তাহলে এতগুলো ভাগে আমরা করলাম কেন? আবার এক গ্রুপ আরেক গ্রুপকে আমরা দেখতেও পারি না, এটা কেন হবে? হ্যাঁ, তো তখন তখন কি, তখন মানুষ বলে যে, তখন দোষটা যায় কার কাছে? যে তাহলে এই এই ইয়ার মধ্যেই সমস্যা আছে। তখন মানুষ তখন মানুষ কি মনে করে যে রিলিজিয়নটার মধ্যেই প্রবলেম আছে। তখন তখন তারা কি বলতেছে, যে এটা আমাদেরকে অপ্রেস করার জন্য দেওয়া হয়েছে, এই রিলিজনই মানবো না। এই রিলিজন নিয়ে যখন মানুষ আরেকজনের উপর ডমিনেট করে, আরেকজনের উপর অত্যাচার করে, মারামারি শুরু করে, তখন সাধারণ ব্যক্তিরা কি বলে, যে আমাদের দরকারই নেই, রিলিজনই দরকার, আমরা এমনিই ভালো, আমাদের এরকম তোমাদের মতো গ্রুপিং করে মারামারি করারই প্রয়োজন নেই, আমরা এমনিই ভালো। তখন আল্লাহ বলতেছেন যে এটা তো আল্লাহ না যে তোমাদেরকে জুলুম করতে চান, বা তোমাদের এই যে নিয়মগুলো দেওয়া হয়েছে এটা নিয়ে যখন আমরা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাই এবং সবাইকে লেবেল করতে থাকি, তুমি জাহান্নামে যাবা, তুমি জাহান্নামে যাবা, তুমি কাফের, তুমি খারাপ, তুমি এই, তখন কি, তখন আমি মানুষকে আশা না দিয়ে কি করলাম, আমি সঠিক ভাবে কারেক্ট না করে আমি কি করলাম, আমি নিজেই একটা রোল প্লে করে ফেললাম, যেটার হক আমাকে দেওয়াই হয় নাই, যেটার পারমিশনই আমার নাই। তাই এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদেরকে যেই কারণে এটা পাঠাইছেন, যে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, আমরা তোমার উপরে এটা পাঠাইছি উইথ সাম পারপাস, যে আমি যতটুক আমি জানি ততটুকু আমি প্র্যাকটিস করব, মানুষকে ভালোটা দেখাবো, যে দেখো এটা ভালো রিলিজন, এটা ভালো, এটার মধ্যে গুডনেস আছে। হ্যাঁ, আমি নেইবারের সাথে ভালো, আমি আমি পশু পাখির সাথে ভালো। হ্যাঁ, আমি আমার ব্যবহার ভালো, আমার যখন বিজনেস কন্ডাক্ট করব আমি হালাল ভাবে করতেছি, আমি কাউকে ধোকা দিচ্ছি না, আমি মিথ্যা বলতেছি না, আমি কাউকে কষ্ট দিচ্ছি না। এই যে প্র্যাকটিস, হ্যাঁ, শুধু জানা না, যে জানলাম আমি কিন্তু আমি আমি কিচ্ছু মানি না, আমাকে দেখে বোঝাই যায় না যে আমি একজন প্র্যাকটিসিং না নন প্র্যাকটিসিং, তাইলে তো হইলো না। তাহলে এখানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার এই কাজটা যদি আমি ঠিক মতো না করতে পারি, তাহলে মানুষ কি করতেছে, তাহলে তারা অকারণে ভাবতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম বানাইছে মানুষকে শুধু পানিশমেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, ওটা ওটা ওইভাবে নেগেটিভ ভাবে, নেগেটিভ রং ইনফরমেশন যাচ্ছে। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্টার করে বলতেছেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন নাই, এবং তার কোনো ইচ্ছাও নাই যে সে আলামিনের উপর জুলুম করবে। বরং রহমতের, তার এত রহমত যে তিনি চাচ্ছেন যে মানুষকে তিনি ক্ষমা করবেন, এবং সেই কারণেই কিন্তু আমাদেরকে বারবার নূর বা লাইট, এই গাইডেন্স দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে কেয়ামতের দিন মানুষ কি, ওই যে আমরা বললাম না যে চেহারাগুলো যেগুলো সাদা হবে, আরেকটা কারণ কি, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেদিন দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে নূর। তো নূর যখন কারো উপরে পড়ে, তখন সে কি আলোকিত হবে না? হ্যাঁ, যখন সানলাইট পড়ে এসে কোনো কিছুর উপর, সেটা কি লাইটেন্ড হয়, সেটা আলোকিত হয়, সেটা আমরা দেখতে পাই। তো এরকম যে চেহারাগুলো সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকায় থাকবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর তাদের উপর এসে পড়বে, তাদের চেহারাগুলোর উপর এসে পড়বে, তখন সেটা আলোকিত হবে, সেটা উজ্জ্বল হয়ে যাবে। হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা দেখতে পাবে তাদের আনন্দ কি পরিমাণ, তাদের খুশি কি পরিমাণ। আর কিছু বান্দার সাথে সেদিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সেই বান্দার মাঝখানে পর্দা পড়ে যাবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেই পাবে না। হ্যাঁ, তো তখন তার পরিণতিটা তো আমরা বুঝতে পারতেছি যে কি কি পরিণতি হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বারবারই বলতেছেন কি তার ক্ষমার কথা, তার রহমতের কথা, তার জান্নাতের কথা, এবং তিনি সামনে পেছনে জান্নাতের বর্ণনাগুলো বারবার করে দিচ্ছেন, যে এটা ডোর ক্লোজ না, ইট ইজ ওপেন, ইট ইজ স্টিল ওপেন।
হ্যাঁ, যখন আমি পড়তেছি আমি রিসাইটার, তার মানে কি আমার লাইফ আছে, আমি জীবন্ত। আমি যখন মরে যাব তখন আমার কানের পাশে কোরআন পড়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা করি না মানুষ, মৃত মানুষের পাশে বসে কোরআন, তখন তো সে, তার ভাষা হয়ে গেছে অ্যারাবিক, তখন সে বুঝতে পারতেছে যে কোরআনে কি বলা আছে। তখন তার আত্মা আরো হাই হতাশ করতেছে, হ্যাঁ আমি তো এগুলো করিনি, আমি তো এগুলো করিনি। যখন আমরা মৃত মানুষের লাশের পাশে বসে আমি কোরআন পড়তেছি, তখন মানুষ বুঝতে পারতেছে যে হোয়াট ইজ, কি বলা হয়েছে। আর জীবিত থাকতে তো বুঝি নাই। তো আমি যখন এখন জীবিত আছি, আমি যখন বুঝতে পারতেছি যে কি বলা হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? সেই অনুযায়ী আমার চলার চেষ্টা করতে হবে। সেই অনুযায়ী আমি আমি যখন বুঝতেছি যে আমার আমার থেকে কি চাওয়া হচ্ছে, ভালো, শুধু ভালো মতো থাকা, রং কাজ না করা, আল্লাহর যে কাজগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে ওগুলোর কাছে না যাওয়া। যেরকম আদম আলাহিসাল্লামকে সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন, এর মধ্যে ভিলেন হচ্ছে শয়তান। শয়তান আমাদের সবসময় চাবে ডাউন করতে, যেরকম আদম আলাহিসাল্লামকে সাল্লামকে করছেন। এবং সে যে সাকসেসফুল হবে না তা না, দু এক জায়গায় সে সাকসেসফুল হবে। তারপরে ঘটনাটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে আমার ইজ্জতের কসম, আমার বান্দাকে আমি ততক্ষণ ক্ষমা করব যতক্ষণ সে ক্ষমা চাবে। এইটা হচ্ছে আমাদের আসল পাওয়ার। যেই কারণে আদম আলাহিসাল্লামকে সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কালেমা শিখাই দিছেন, ক্ষমা চাও। হ্যাঁ, তো আমরাও ক্ষমা চাইতে থাকবো, কারণ ভুল তো আমাদের হবেই, আমরা মানুষ, আমাদের ভুল, আর শয়তান তো আছেই ভুল করানোর জন্য। কিন্তু আল্লাহর ক্ষমা হচ্ছে এর থেকে বেশি। আল্লাহর ক্ষমাটা আমরা কখনো, মানে এখান থেকে আমরা মানে হতাশ হব না, নিরাশ হব না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা চাইতে থাকবো, এবং নিজের সর্বোচ্চ চেষ্টাটা আমরা করে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।